নমস্কার, আমি লিপিকা চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে একটা রেসিপি। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে 5 ফোড়নের গন্ধটা যখন বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের কেটে রাখা আলুটা। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিয়েছি লবণ। আর যখন আলুটার গায়ে হালকা একটা লালচে রং চলে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিটা, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ। এই সময় আমি লঙ্কার গুঁড়োটা দেব না, অল্প একটু জল দিয়ে মশলাটার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে যেহেতু নিরামিষ তরকারি তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কেউ চাইলে নাও দিতে পারেন। এবারে ঝাল ছাড়া একটু তরকারি তুলে রাখবো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের মধ্যে তরকারিটা আমাদের রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি। খুব সহজে যে কেউ হাতে কম সময় থাকলে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা সকলে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।